নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো এঁচোড়ের দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি, যেটা একবার করলে কিন্তু বারবার করে খেতে ইচ্ছা করবে। তার জন্য এঁচোড়ের খোসা ছাড়িয়ে এইভাবে ছোট টুকরো করে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এঁচোড় সেদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে নেব, জল ঝরিয়ে রাখবো। আর এখানে ভাজা মশলা তৈরির জন্য আমার 1 চামচ, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে আর গোটা ধনের প্রয়োজন হবে। এটা শুকনো কড়াইতে 20 সেকেন্ড মতন একদম কম আঁচে 15 থেকে 20 সেকেন্ড মতো ভেজে নেব। যতক্ষণ না খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। দেখুন এটা ভাজা হয়ে গেছে, ঝটপট আমি এটা ঢেলে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার যে সেদ্ধ করা এঁচোড়টা রেখেছি সেটার মধ্যে আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ গোটা পোস্ত দিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। একদম কিন্তু মিহি করে পেস্ট করব না, একবার জাস্ট ঘুরিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করব। নিরামিষ এঁচোড়ের ভর্তা এইভাবে রান্না করে খাবেন, অসাধারণ লাগবে। ফোড়নে দেব কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। সর্ষে আর শুকনো লঙ্কাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এবার সর্ষে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এবার যে এঁচোড়টা হাফ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য স্বাদ মতো নুন, চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই পেস্ট করা এঁচোড়টা একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ঘন ঘন নেড়েচেড়ে নিতে হবে যাতে কড়াইতে তলায় লেগে না যায়। দেখুন এটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি ভাজা জিরে আর ধনে গুঁড়োটা। ভাজা জিরে আর ধনে গুঁড়োটা দিয়েও কিছুক্ষণ এটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, ঝাল বেশি খেলে আরও একটা কাঁচা লঙ্কা কুচি করে এর মধ্যে দিতে পারেন। দেখুন এটা কড়াই থেকে যখন সহজেই উঠে আসবে তখন বুঝতে হবে এটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার শেষে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচোনো। এইভাবে এঁচোড়ের ভর্তা তৈরি করে গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন। নিরামিষ দিনে দুর্দান্ত স্বাদের হবে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, একদম নতুন রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধনেপাতাটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে ধনেপাতাটাকেও ভেজে নেব। ধনেপাতাটাকে 1-1.5 মিনিট মতন এঁচোড়ের সাথে ভেজে নিলেই এটা একদম রেডি হয়ে যাবে। আর সার্ভ করে দেওয়ার পরে ওপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দিতে পারেন, তাহলে এটা একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।